এ জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গার জন্য মামলা মোকদ্দমা হয়, থানা পুলিশ হয়, হয় না মা জগতে? ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। কিন্তু যদি বাবা এই চরিত্রগুলো শ্রবণ করেন, আমার মনে হয় যদি হৃদয়ঙ্গ করেন, এই এতটুকু করে জায়গা নিয়ে লাঠালাঠি করবে না। ভালো করে শোনেন, রাম যখন বনে যায়, ভরত তখন কোথায় ছিল গো? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে যখন কইকেয়ীর দাসী মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? বলেছিল পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে বনবাস। ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল বনে। আর যখনই দেখা করতে গেছে, প্রথম দর্শনে দাদার চরণে দণ্ডবত প্রণাম। কেমন ভাই ভাই দেখো বা, দাদা তো বড়, আর বড় দাদা মানে পিতার পরেই কিন্তু বড় দাদার জায়গা, এইটা ভুলে যাবেন না বাবা। বড় দাদার জায়গাটা বাবার পরেই হয়। এইবার দণ্ডবত প্রণাম করে রামচন্দ্র যেই না দেখেছে ভাই এসেছে, ভরত কিরে ভাই এখানে এসেছিস কেন? তুই শুনিসনি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস। 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে যাব। যা ভাই তুই ঘরে ফিরে যা। ভরত দাদার কাছে মাথা নিচু করে বলছে, দাদা আমি জানি যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না। রাম বলছে, জানিস তো, তাহলে এলি কেন ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করব বলে এসেছি। জানি আমার সাজে না তোমাকে প্রশ্ন করার, তবু আমি জানতে চাই। আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। আচ্ছা দাদা, আমার মা দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? বলেন আপনারা, কোন বর আগে চেয়েছিল? কইকেয়ী মা? ভরত রাজা হবে। প্রথম বলেছিল ভরত রাজা হবে, তারপরে বলেছে রাম বনে যা। তাহলে প্রথম বলল আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। ভরত রামচন্দ্রের চরণ দুটো ধরে বলল, দাদা সত্যি কি আমার মায়ের কথা রেখেছো? আমার মা তো বলেছিল আগে ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারবে, ভুল বোঝাতে পারবে, তোমার ভরতকে নয়। তুমি জানতে আমি যদি মামার বাড়ি থেকে ফিরে সিংহাসনে যদি বসি, আর যে দেশের রাজা হবে বাবা, তার কথা শেষ কথা, দেশের নেতা হয়, যে দেশের রাজা হয়, তার আদেশ প্রজাদের পালন করতে হয়। তো ভরত যদি সিংহাসনে বসতো, ভরত আদেশ দিত, এই অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না। আর দেশের রাজা মানে তার কথা শিরোধার্য সবার। ভরত বলছে, দাদা তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ফেরার আগে পালিয়ে এসেছো। তবে ঠিক করেছো দাদা, তবে মিথ্যা বলো না। তুমি আমার মার জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়, ভগবান হয়ে ভাইয়ের কাছে নত হয়ে গেল। ঠিক বলেছিস ভরত, যেটা জগতে কেউ বুঝতে পারেনি তুই পেরেছিস। মার জন্য নয়, বাবার জন্য নয়। আমি যদি সিংহাসনে বসে পড়তাম, আমার জগতে অনেক কাজ বাকি আছে, আমার সেই কাজগুলো পূর্ণ হতো না। বিশেষ করে আমি বনে যদি নাম আসি, সীতা যদি হরণ না হয়,
রাবণের 1,00,000 ছেলে 1,00,000 নাতি উদ্ধার করবে কি? দেখেছে ভগবান নিজে মুখে স্বীকার করলো, আমি আমার কাজের জন্য বনবাস, কারোর জন্য বনবাস নয়। ভরত করজোর করে বলল, দাদা বেশ, তবে একটা কথা বলে যাই, তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পরে তুমি ফিরে যেও। 14 বছর পরে যদি একবেলা সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে তোমার ওই অযোধ্যায় ভরতের মরা দেহটা পড়ে আছে। 14 বছর আমি অপেক্ষা করব, কিন্তু তারপরে একবেলা নয়। বেশ, 14 বছর হয়ে গেলে আমি পৌঁছে যাব অযোধ্যা। আর দাদা, তোমার কাছে আমার একটা নিবেদন, আমি চলে যাব, কোনোদিন তোমার কাছে আর বিরক্ত করতে আসবো না। আমি তো জেনে গেলাম 14 বছর পরে তুমি ফিরবে। যাওয়ার সময় একটা জিনিস আমায় দাও। বল ভাই কি? দাদা গো, তোমার চরণ নিবেদন, তুমি তোমার চরণের খরম যুগ আমায় দাও। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার খরম যুগলে আমায় দান করো। 14 বছরে যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গায় আমি বসতে পারি না দাদা, তাই সিংহাসনে তোমার খরম যুগলে রাখবো। আর ধুলার পরে পরে আমি 14টা বছরে তোমার খরম সেবা করব। দাদা গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমার খরম যুগল সিংহাসনে রেখে 14 বছরে আমি যুগল সেবা করি। রামচন্দ্র বললেন, ভাই এ জন্মে আমি তোর দাদা, তুই আমার ভাই, তুই সব জেনে গেলি কিন্তু প্রতিবাদ করতে পারলি না যে আমার অন্যায়, আমার ভুল। কেন? আমি জ্যেষ্ঠ দাদা, আমি বড়, তাই কথা দিলাম এই যে 14 বছর আমার খরম সেবা করে তুই ঋণী হবি, আমি তোর কাছে ঋণী হয়ে যাব, কথা দিলাম। এর পরের জন্মে দুইজনই আর ভাই ভাই হব না, এর পরের জন্মে আমরা দুজন হব বন্ধু বন্ধু। আর বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি যদি আমার থেকে বয়সে বড়ও যদি হন, শাসন করা যায়। সম্পর্কটা লক্ষ্য করতে হবে বন্ধু। আমরা দুজনেই বন্ধু হব। আর কথা দিলাম ভরত, এই যে 14 বছর আমার খরম সেবা করে ঋণী হয়ে এলাম, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, আমি নিজের হাতে তোর ওই চরণ যুগল ধৌত করব। শুধু ধৌত করব নয়, আমি ওই ধৌত করা যায় আমি পান করিব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলেরই আমি পরিশোধ করিব। বেশ, আজকে সেই ভরত হলো সুদামা, দুই বন্ধু
আজ কাঁধে চড়া কাঁধে কড়া করে যে যার ঘরে ফিরল। আর ঘরে ফিরে বেশ কিছুদিন পর কৃষ্ণ বলরাম সবাই ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির পাঠশালায়। সুদামা বাইনা নিল, মা আমিও গুরু আশ্রমে যাব। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সুদামাও পাঠশালায় ভর্তি হলো। আর সুদামাকে দেখতে ওই গুরুদেব সন্দীপনী মনির হারিয়ে যাওয়া ছেলে মধুমঙ্গলের মতো। আর সুদামাকে দেখে মহামায়া ভাবলো তার হারিয়ে যাওয়া সন্তান এসেছে। সুদামাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান হারিয়ে। মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছেলে নয়, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। ও মায়েরা, একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে, তাই না? এইবার লক্ষ্য করেন, যেই না সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিয়েছে। এতদিন কৃষ্ণ ছেলে হয়েছিল, আর সুদামাকে দেখে ভাবলো হারিয়ে যাওয়া ছেলে, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিল। মনে রাখবে মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয়, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, আমায় ভজে মাগে বিষয় সৌ, অমৃত ছাড়ি দিই সংসারে দৌ, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাই। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে ছেলের জায়গা দিল। আজ কৃষ্ণ মনে মনে অভিমান করে বলল, দেখবো গুরুমা কতদিন তুমি তোমার সুদামাকে আঁকলে রেখে দিতে পারবে। বেশ কিছুদিন রয়ে গেল আশ্রমে। একদিন গুরুমা বলছে, কৃষ্ণ একটু জঙ্গল থেকে কাঠ এনে দে বাবা, রান্নাঘরে কাঠ নেই। মায়েরা এই জায়গাটাই অনুভব করবেন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি গুরু আশ্রমে গেছেন, আর গুরু আশ্রমে গিয়ে গুরু গৃহে গিয়ে কর্ম করছে। তার মানে শিক্ষাটা কে দিল বাবা? ভগবান। শুধু সেই যে দীক্ষাটা নিয়ে আর চালে উঠলাম, আর গুরুর সঙ্গে সম্পর্ক নাই। কি গো, সে মন্ত্র খাটবে বলে মনে হয়? সে গুরুদেবের সঙ্গে আর দেখা নেই, সাক্ষাৎ নেই, গুরু সেবা নেই, গুরু ভক্তি নেই। কি গো, ভগবান নিজে গুরু সেবা করে দেখালো। শুধু মন্ত্র কানে নিলে হবে না, গুরু সেবা করতে হবে। আর গুরু সেবা যদি না করতে পারো, সে মন্ত্র বাবা ঠিক ঠিক কাজ হবে না। হলে ভগবান আশ্রমে থেকে কাজটা করে দেখাতো না। সেবা করতে শেখো। এইবার সুদামাকে বলছে কাঠ কুড়ি আনতে। হরি বল। কৃষ্ণকে আদেশ দিল, আর সুদামা বায়না ধরেছে, ও মা আমিও কাঠ কুড়াতে যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। জেদ ধরে বসে আছে। এইবার গুরুমা বলছে, দাঁড়া, যাবি যা। এই দেখ, এই যে আঁচলে না এই কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই ভিজে ছোলাটা নিয়ে যা, যদি খিদে পায় এই ছোলাগুলো খেয়ে নিবি, কেমন? আর শোন শোন, কৃষ্ণকে দিবি না। কি গো, এমনি এমনি শাস্তিটা দিয়েছে ভগবান? কারণ আছে, দেখেন ভগবান এমনি এমনি শাস্তি দেয় না। তুমি কর্ম করে রেখেছো, শাস্তি তো পাবে। বলছে কৃষ্ণকে দিবি না। সুদামা মনে মনে ভাবছে, আমি কৃষ্ণকে না দিয়ে খাই না কিছু। ঠিক আছে, গুরুমা বলে বলুক, আমি দিয়ে খাবো। আর ওই কথাটা ভগবানের কানে গেছে। গুরুমা সুদামাকে এমন জায়গা দিয়ে দিলে, সামান্য ছোলা সেটা আমাকে দিতে বারণ করছো। কিন্তু তুমি তো জানো না ওর সঙ্গে আমার কেমন প্রেম, ও আমাকে দিয়ে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিষ্ণু চরাচর মাঝে, বিষ্ণু চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া বালক
ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে, দেখা দে, দেখা দে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, শুকনো শুকনো ডালগুলো পাড়ছে, আর কৃষ্ণ গাছের গোড়াতে বসে আছে। আর ডাল ভাঙতে ভাঙতে খিদে পেয়ে গেছে, আর যেই না খিদে পেয়েছে মনে মনে ভাবছে গুরুমা তো দিয়েছিল ছোলা, কষ্ট পাচ্ছি কেন। পুটলিটা খুলেই ছোলাগুলো খাচ্ছে আর খসাগুলো নিচে ফেলছে কৃষ্ণের সামনে। আর এমন খিদে পেয়েছে মা, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। হাইচ্ছা, গুরুমা বলে দিল আর সেইটা হয়ে গেল। খেতে খেতে সব খিদের জ্বালায় সব খেয়ে ফেললাম। যাকে কৃষ্ণ যদি জিজ্ঞেস করে আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। ভগবান নিচে বসে চমকে উঠেছে, অন্তর্যামী তো। সুদামা খেলি খেলি, আমি জিজ্ঞেস করব, সত্যি কথা বললে ভালো, কিন্তু যদি মিথ্যা বলিস শাস্তি তো পেতেই হবে। ভগবান কিছু মনেই করলো না বাবা, কিন্তু মনে একটা অভিমান হলো। খেতে খেতে খেয়ে ফেললি, দিলি না, গুরুমা যেটা বললো সেটাই করলি। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু মাথাতে কাঠের বোঝাটা নিয়ে আশ্রমে ফিরছেন। ভগবান ছলনাময়, ছলনা করে প্রশ্ন করলো, ও সুদামা, সুদামা রে, ওই গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দুটো দেনারে, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এইবার কি বলবো, সে তো সব খেয়ে ফেলেছি কখন, জাগো তো দেখতে পাইনি, বলেই দিই পড়ে গেছে। কানাই, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস কখন আমার সে আঁচল থেকে দেখ তুই একবার তাকিয়ে, সব ফুলে পড়ে গেছে। যেই না কথাটা বলেছে ভগবান চমকে উঠেছে, বুঝতে দিল না সুদামাকে। বলে তাই নাকি, সব পড়ে গেছে? বলে হ্যাঁ দেখ, আমি জানি আমরা দুজনে খাবো, কিন্তু কখন পড়ে গেছে বুঝতে পারিনি। ভগবানের হৃদয়টা কেঁপে উঠল, জগতে সব মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী হলি। সব মিথ্যাবাদী ভাই যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়। বলেছিলাম কৃষ্ণ দাস হব, হয়েছি মায়ার দাস। তাহলে সব মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। সুদামা তুইও মিথ্যা বললি, তবে এইটুকুর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো বলতে পারতিস খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি কি তোকে বকতাম না মারতাম? তবে মিথ্যা যখন আচরণ আমার সঙ্গে করলি, আমি তো ফিরিয়ে দেব, কারণ আমার কেউ আপন নয়, আমার কেউ পর নয়। কর্মের শাস্তি পেতেই হবে। দুই বন্ধু চলে এলো, আর দুই বন্ধু যেই না চলে এলো বাবা, বেশ কিছুদিন পর আশ্রমে রয়েছে। হঠাৎ একদিন রাতের অন্ধকারে ভগবান এসেছে বন্ধু সুদামার কাছে। ও সুদামা, সুদামা, কিরে বন্ধু, এই একটা কথা বলবি? বল কানাই। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? হরি বল। এটা কি রকম প্রশ্ন কানাই, কতটা ভালোবাসিস? কি মাইরা, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আরে তুই আমায় কতটা ভালোবাসিস, কি বলবেন? 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো? কত কিলো ভালোবাসা যায়? বলা যায় না, না বেশ বলা যায় না।
একটা কথা ভালোবাসা মাপা যায় না, একটা কথা বলা যায়, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য যদি আমার জীবন চলে যায় হাসতে হাসতে দিয়ে দেব, এইটা বলা যায়। তা সুদামা বলছে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। ও, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস, তাহলে একটা কাজ কর, জানিস একটু না নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাত্রিবেলা আমি নাড়ু কোথায় পাবো? শোন, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু করে দিতে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা করে দেবে না? দেবে তো, কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। কি মাইরা ভুল বললাম? সেই যখন স্কুলে যেতেন, তেঁতুলের ঢিল মেরে তেঁতুল পাড়া আমি করেছি। আম চাইলে দেবে, কিন্তু ঢিল মেরে আম পাড়া, মানে চুরি করে। ছোটবেলা তো বন্ধু বান্ধবদের সঙ্গে চুরি করে খাওয়া, মানে চুরি করে স্বাদ একটু আলাদা হয়। এখন তো আর ওসব নেই বাবা, এখন একটাই জগৎ পাগল, মোবাইল। বেশ, তো যাই হোক, এইবার যেই না আজকের ভগবান কৃষ্ণ বলছে আমাকে একটা কাজ কর, গুরুমা রান্নাঘরে না এক থালা নাড়ু করেছে আজকে, ওই নাড়ুর মধ্যে দুটো নাড়ু চুরি করে আমার দে। চুরি? আমি করবো না নাড়ু চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি, আর তুই বলছিস এই বললি তোরে আমি জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমার জন্য চুরি করতে পারবি না? কিন্তু যদি ধরা পড়ে যাই? ধরা পড়বে কেন, আমি তো পাহারা দেব, আর আমি পাহারা দিলে আমি তোকে ইশারা করলে তুই পিছনের দরজা দিয়ে চলে যাবি। ঠিক আছে, তুই যখন ভগবানের ছলনা তো বোঝা বড় ভাই। ঠিক আছে, তবে কানাই তুই কিন্তু আমাকে একা ফেলে যাবি না কোথাও, কেমন? আরে বলছি তো যাবো না, যা যা যা, সকাল হয়ে যাবে। এইবার কি করেছে সুদামা? কৃষ্ণের উপর ভরসা করে প্রবেশ করলো রান্নাশালে, দুটো নাড়ু হাতে নিয়েছে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, মিথ্যা কথা বলেছিস, তাহলে আজও আমি সুদে আসলে মিটিয়ে দেব। নাড়ু দুটো ধরেছে, আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ ডাক দিল, গুরুমা, গুরুমা, গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, আমি আসছি বাবা, আমি আসছি। পাগলিনীর মতো, মানে সুদামার প্রতি তো অনেক আদর স্নেহ, মানে ছেলের জায়গা দিয়েছে। আমি আসছি কৃষ্ণ। ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ, কি হয়েছে বাবা? আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি আশ্রমে চুরি করে খায়, আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কোথায় চুরি? চুরি করছে কে? চুরি করছে দেখবে, দেখবে তোমার রান্নাঘরে কে চুরি করছে। ওই দেখো রান্নাশালে। যেই না রান্নাঘরের দিকে চাইল, সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলল, সুদামা, ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মধুমঙ্গল, তার মানে তুই চুরি করিস? আমি রোজ কৃষ্ণের নামে দোষ চাপাই না? না গুরুমা, না, আমি এ জীবনে কোনোদিন কোথাও চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজেই আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে ধরা পড়ে গিয়ে এবার আমার কৃষ্ণের নামে দোষ চাপাচ্ছ? বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখ দেখতে চাই না, তোর মতো ছেলের মুখ দেখা মহাপাপ। গুরুমা, বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, দূর হয়ে যা। সব থেকে বড় ভুল, আমার ছেলের জায়গা তোকে দিয়েছি, তার মানে তুই চুরি করিস আর আমার কৃষ্ণের নামে দোষ হয়? না না গুরুমা, না। তুমি আমায় মেরে যদি মেরেও ফেলো আশ্রমে, তবু একটা কথা বলবো, আমি চোর নই। কৃষ্ণ বলেছে চুরি করতে, আবারও আমার কৃষ্ণের নামে দোষ দিস।
তাহলে কৃষ্ণ বলেছে, কৃষ্ণ আমাকে বলতে পারলো না যে আমি নাড়ু খাবো, তোকে বলেছে? নিজের চোখে দেখা প্রমাণ করবে কি করে সুদামা যে আমি চোর নই? ভগবান প্রমাণ দিয়ে কথা বলল, কিন্তু নাড়ু দুটো ছাড়েনি বাবা, নাড়ু দুটো বুকে ধরে রেখেছে। কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না। যদি বলতিস যে আমার মুখ দেখবি না, আমি চলে যেতাম। চোর সাজালি কেন? চোর সাজালি আমি চুরি করলাম, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। আসি বন্ধু, আমার জন্য কষ্ট পাস না, আমার জন্য দুঃখ করিস না। শতবারে ডাকলেও এই নয়ন ওই চরণে আর এক হবে না। কৃষ্ণ রে, আমি চলে যাই, বিদায় দে। কোন অপরাধে আমায় চোরে সাজাইলি। কৃষ্ণকে দূর থেকে প্রণাম করে নাড়ু দুটো বুকে নিয়ে গেছে যমুনার তীর। চোখের জল আর যমুনার জল দুটো এক হয়ে যাচ্ছে। সুদামা হাঁটু পর্যন্ত জলে নেমে কাঁদছে, আর ওদিকে কৃষ্ণ ভগবান এসে ডাকছে, সুদামা এই বন্ধু নাড়ু দে। তুই তো আমার জন্য নাড়ু চুরি করেছিস, একটা নাড়ু দে। সুদামা পিছনে চেয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু খাবি? এত যদি শখ নাড়ু খাবার, অপবাদ দিলি কেন? চোর অপবাদ। ভগবান যেন কিছু হয়নি বাবা, কিছু বুঝতে পারছে না। সুদামা ওসব ভুলে যা, ওসব কথা বাদ দিয়ে দে। এখন দুটো নাড়ু আছে তো, তুই একটা খা, আমার একটা দে। সুদামা বলল, না, আমাকে যখন চোর সাজিয়েছিস, আমি চোর হয়ে থাকবো, আমি তোকে দেব না। দে না, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমি নয় ভুল করেছি, আমি অন্যায় করেছি, দে একটা নাড়ু দে। বললাম না দেব না। তুই যদি 1000 বারও বলিস আমি একটা কথা বলবো, আমি দেব না, দেব না, দেব না। দিবি না? আমি হাত পেতে চাইছি, দিবি না? না, বেশ। আমি যখন হাত পেতে চাইলাম, তুই যখন দিতে চাইছিস না, আমিও প্রতিজ্ঞা করলাম তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কিছু চাইবি, আমিও তোকে জীবনে কিছু দেব না, দেব না, দেব না। সুদামা রেগে গিয়ে বলল, কৃষ্ণ অভাবের তাড়নায় যদি প্রাণও চলে যায়, যা। প্রতিজ্ঞা করলাম জীবনে তোর কাছে আমি হাত পেতে কিছু চাইবো না। যদি মরতে হয় আমি মরতে রাজি, কিন্তু জীবনে তোর কাছে হাত পাতবো না। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো যতদিন না তুই চাইবি আমি তোকে দেব না। আর সুদামা প্রতিজ্ঞা করলো মরে যাব ভালো, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না। ও ভাই ও ভাইয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মনে রাখবে মা,
যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের কি দশা হয়। সুদামার জীবনে এলো, প্রতিজ্ঞা করে কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে, সুদামা দাঁড়িয়ে রইল। বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এখনই সংবাদ নিয়ে আসছি, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে ডাক দিল, কৃষ্ণ। তুই চলে গেলি বলে চিরজনমের মতো আমার মা আমায় ছেড়ে চলে গেল। কি এমন অন্যায় করেছিলাম? যে অপরাধ করে সে তো জানে না মা আমি কি অপরাধ করেছি। ছুটতে ছুটতে সুদামা গেল বিদর্ভ নগর। মায়ের মরা দেহটা পড়ে আছে, মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। কথা বলো মা, আমার কৃষ্ণ চলে গেল বলল, তুমিও অভিমান করে চলে গেলে, কিন্তু মা আমি কার কাছে থাকবো? কে আমার আদর করে দেবে? কে আমাকে খাইয়ে দেবে? কে আমার স্নেহ দেবে? লীলার পাশে ভাবুক বলে উঠল, চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস ভাবা এ সংসারে আছে সর্ব ক্ষমা। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন গো? ভাঙা গড়া এ সংসারে আছে সর্ব ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যেত, দেখবি আলোর মুখ। ওরে হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে পার রে তুই দেখবি আলোর মুখ। ওরে যাই না বলা কারোর কাছে ভাগ্যের ভাঙা গড়া এটাই বলতে হবে। সংসারে আছে সর্বক্ষণ। ভাঙা